জলসিঁড়িতে বললাম, কিন্তু এদিকে জলের কোনো দেখা নাই, মরুভূমি আর মরুভূমি। চোখের সমস্যা আসলে ভাই, মুখটা দিছে কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাইতে পারি না, তাই কাজিনদের সাথে ঈদের 2-1 দিন পর আমরা ঘুরতে যাই জলসিঁড়িতে। তো আর দেরি না করে আমি গোসল করে একদম রেডি হয়ে যাই। আর এইদিকে আমি রেডি হইতে হইতে হিমেল ভাই আর আলিফ ভাই এসে পড়ে। এখন আমরা বাদন ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিব। হিমেল ভাই লুকটাও দেখি। তো এখানে গাইস আমরা বাদন ভাইদের বাসার নিচে আইসা পড়ি, কিন্তু বাদন ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এতিমের মতো আমরা 3জন তাদের বাসার নিচে দাঁড়ায় ছিলাম। হিমেল ভাই বাদন ভাই ও বাসায় আইসাই খাবার দাবার শুরু। এই যে আলিফ আছে, এও খাওয়া শুরু। বাদন ভাই দিয়ে বাইকটা লুকায় গেল গা। লং ট্রিপে চলে যাচ্ছি গাইস আমরা। বাদন ভাই একদম ফুল গেটআপে আছে, ও আমাদের হিরো। তো এখানে গাইস আমরা গাড়িতে উঠে পড়ি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছিল, 1টা বাজে গেছিল অলমোস্ট। কষ্টে গামছা ভাই ভাই। আর গাইস রাস্তার মধ্যে মোটামুটি জ্যাম ছিল, শুধুমাত্র আমাদের মোহাম্মদপুরের এই দিকে। তবে গাইস সংসদ ভবনের কাছে আসার পর তেমন একটা জ্যাম ছিল না, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এখন গাইস আর কথা না বলে রাস্তার যে সুন্দর ভিউ গুলো আছে সেগুলোর এনজয় নাও। তেল নিতে আইছি গাইস, মানে তেলের কি বন্ধ বলে কি জানি, পাম্প বন্ধ, স্টেশন বন্ধ, চিঙ্গাল আলা হো গিয়া। আর গাইস 1 ঘন্টার মধ্যে আমরা অবশেষে জলসিঁড়িতে আইসা পড়ি। এখন এখানে আমরা পার্কিং করলাম গাড়িটা। জলসিঁড়িতে বললাম, কিন্তু এদিকে জলের কোনো দেখা নাই, মরুভূমি আর মরুভূমি। আর গাইস পার্কিং এর জন্য ঘন্টায় 50 টাকা করে তাদেরকে দেওয়া লাগে। আর এখন গাইস আমরা এখানে টিকিট কেটে নিচ্ছিলাম, জন প্রতি 230 টাকা ছিল। সকাল 10টা থেকে তুমি সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে থাকতে পারবা। আর গাইস ফ্রাইডে কিন্তু এই জলসিঁড়ি পার্কটা বন্ধ থাকে, শুধু আর্মিদের জন্য খোলা থাকে। আর গাইস তোমরা তো জানোই ভাই, ব্লগিং করা তো অনেক কঠিন একটা জিনিস। মানুষজন তাকায় যখন থাকে ভাই, তখন নিজের কাছে কেমন যেন আনকমফোর্ট ফিল হয়। তো যাই হোক গাইস, তোমাদেরকে এখন পুরো পার্কটা ঘুরে দেখাবো। গাইস জলসিঁড়িতে আইসা জলের দেখা মিললো, তাহলে ভাবছিলাম মরুভূমি সব। ভিতরে ঢুকলাম, দেখে আছে লেক টেক। डोरेमोन आ गया, डोरेमोन नहीं आ गया, हम लोग आ गया डोरेमोन के पास। और तो চোখে সমস্যা আসলে ভাই, মুখটা দিছে কি ভাই। চিপা চাপায় কই যান ভাই? এই হ্যাঁ, ভুলভুলা রাস্তা। পার্কের মধ্যে গাইজ আমার এই স্পটটা খুবই দারুণ লাগছিল। ফটোশুট করার জন্য অনেক জায়গা আছে। আর এটা গাইজ ছোটখাটো একটা ওয়াচ টাওয়ার ছিল বলতে পারো তোমরা, আরো অনেকগুলো ছিল। ফাইনালি ভাই তোমরা জায়গা পায়ে গেছো। হ্যাঁ, কম বেশি গাইস সবাই এখানে আমরা ছবি টবি তুললাম। আর এরপর আমরা নেমে যাচ্ছিলাম, কারণ নিচে আরো মানুষরা ওয়েট করতেছিল এখানে। এই ভুলগুলো রাস্তা থেকে বের হইতে হবে আমাদের। এখন একটু ভালো লাগতেছে, জঙ্গল মঙ্গল থেকে একটু ভিতরে, মানে খালি জায়গায় আইছি। A few moments later. তোমার ভালো লাগবো ভাই, তুই পর তোর ভালো লাগবে রে ভাই। না এটা হলো হিমেল ভাইয়ের সুন্দর লাগবো বেশি ভাই। লো ভাই হিমেল ভাই, ভাই চশমা দিয়ে গিয়া, মানে মুখ থেকে চশমা বড়।
গাইস এখানে তোমরা ছবি তুলতে তুলতে তোমরা শেষ হয়ে যাবা, তবে জায়গা শেষ হবে না। তুমি আমার চশমাটা এইভাবে নিয়ে গেলা, হ্যাঁ সমস্যা নেই, এদিকে তো এটা চশমা পিনলে মানাইবো না। তুই দেখ তোর চেহারা আমার চেহারা, ঘুরা তোর চেহারার দিকে। কি কোন চশমার কথা কইতাছে এটা ভাই? আগুনের লগে তুমি বাগুন। করো ভাই, তোমার পড়লে আমি আর এমনিতে বুট কাট পরছো মিয়া, এমনিতে বুট কাট পরছো আর কথাই নাই। আর গাইস এখানে তো তোমরা বুঝে গেছো 71-এর যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই আমি আর চাচ্ছিলাম না যে এখানে আরো বড় কোনো ধরনের যুদ্ধ শুরু হয়ে যাক। পাঞ্জাবির লগে ট্রাউজার পিনছে, মানে কি লেভেলে? ট্রাউজার মানে এটা হলো আর কি লো কাট বলে। লো কাট লো কাট, bro. লো কাটও আছে Yes. পৃথিবীতে। তুমি জানো না হয়তো বা। তো এখানে আমরা যুদ্ধ বিরতি নিয়ে গাইস আমরা আবার ছবি টবি তোলা শুরু করে দিলাম, পার্কটা সুন্দরভাবে ঘোরার ট্রাই করলাম। করো যে হন দিয়ে উঠছায় ওটা কর, উঠা আড়া ধর। ধরছে এই জায়গা কোটিং কোটিং টিকটক চলছে। রেডি? বাদন ভাই উঠছে, পাহাড় উঠতেছে। হ্যাঁ বুঝতে পারছি। কঠিন কঠিন। এখানে চাইলে গাইস তোমরা বোটের মধ্যে উঠতে পারবা, স্পিড বোটও আছে। আমি ঠিক বলতে পারলাম না বোটে উঠতে কত টাকা লাগে বা কতক্ষণ। সেম জায়গায় যে কতগুলা কেক ক্যানি সিগন্যাল ভাই। সমস্যা নেই, শোন শুধু মনে করো কত একটা সিলেক্ট কইরা ওইটা বারবার আপলোড দিই, একবার ইনস্টাগ্রামে একবার ফেসবুকে, যদি তোর টিকটক থাকে টিকটকে মনে করো সেটা তো একটা গান লাগে দে রিল বানায়। তো গাইস অনেক দুষ্টামি ফাইজলামি করছি, আপাতত একটু বন্ধ রাখি। এখন আমরা তোমাদেরকে একটু লেকটা ঘুরে দেখাই, বা পার্ক বলো, যে কোনো একটা বললেই হয়। জল পাঠা নাই এই জায়গায় ভাই, পাঠা নাই কিন্তু জল পরিটা ভরা, জল পাঠা থাকা দরকার পাঠা তো তুই ভাই। তোমারে দেখলে পাঠা তোমার মতোই লাগবো ভাই, জল পাঠা আমাদের। নিজে গাইস আরেকটু আগেলে এখানে পেয়ে যাবে একটা মুক্ত মঞ্চ, যেটাকে বলা হয়। ছোট্ট একটা ঝর্ণা দেখতে পারবো এখানে। আমি যেটা বললাম আর কি গাইস, এখানে তোমরা ছবি তোলার জন্য অসংখ্য জায়গা পেয়ে যাওয়া, আর তোমরা চাইলে এইখান থেকে খাবারও খেতে পারবা। তবে খাবার অর্ডার দিলে অনেকটা সময় লাগে, তার জন্য আমরা এই জায়গায় আমরা খাবার খাইনি। এই জায়গায় মানে খাবার টাবার খেতেছে, মানে কিনতেছে। আর গাইস পার্কের মধ্যে এমন একটা স্টোর আছে যেখান থেকে তোমরা কিছু শপিংও করতে পারো চাইলে। ভালো মানাইবো তোমার গায়ে এগুলো, দেখো একটু। ভালো লাগবে। নট ব্যাড ব্রো, ভালো লাগতো। আচ্ছা এটা এই ভাঙ্গা দেবো গা। সুন্দর লাগে ভাই, ও, তাহলে কিনে নিবো। সুন্দর লাগতেছে। Not kidding. Damn, আশাইলো। দেখো আপু কাছে সাউন্ডটা দিয়ে দিস। ও আরে কি নিবি বলতো? জিনিসটা সুন্দর, বেটার দেন এগুলোর তো বেটার। এই যে আলিফ, ও ভাই কালেকশন আছে, ইউ ক্যান বাই ইট ব্রো। দেখি তাহলে দেখ টাকা। এই যে এগুলি সব হলো গিয়ে আলিমুদ্দিনের ফ্লেভারের জিনিসপাতি। এই যে এগুলি সব আলিমুদ্দিনের ফ্লেভারের জিনিসপাতি। ফুডকার্ট টাকা ছিল তো নাই, গাড়ি করে নিবা, একটু বেশি। ক্যাপ নিবা। ভাই তোমার যদি ফুকি একটা কোনো গার্লফ্রেন্ড থাকে, তাকে চাইলে তুমি পড়াই দিতে পারো এভাবে। খুবই জিনিসপাতি পরে না আমি মনে রাখবো, তারা সিসি ক্যামেরা দিয়ে দেখা তারা বাইরে তুই যে কামটা তারা সিসি ক্যামেরা দিয়ে দেখা ওরা বাইরে আইবো। একটা দোকানে খাইয়ে দিছে। আমি কি গায়ে দিছি ভাই, আমি তো সব ভালো ভালো জিনিস দেখাইছি। গাইস তোমরা চাইলে এই জায়গা থেকে শপিং করতে পারবা। ইমেল ভাইয়ের পছন্দ হয়েছিল কি জানি ভাই, প্লাজো। সানগ্লাসটা সানগ্লাসটা ভাই আমার সুন্দর লাগছে। তোমার প্লাজোটা বললে ভালো বানাইতো ভাই। ফুডকার্টের লগে যদি এটা পড়তাম ইস এই cash। খাগা করতো। যাই হোক গাইস আমাদের ক্ষুধা লেগে গেছিল, তাই আমরা আর বেশিক্ষণ থাকি নাই, পুরো পার্কটা ঘুরলাম, ছবি টবি তুললাম। তবে আমি একটাও টিকটক বানাইতে পারি না, এই আফসোসটা থেকে যাবে, শুধু একটা বানাইতে পারছিলাম।
তো গাইস আমরা জলশিরি পার্ক থেকে বের হয়ে যাই, বেশিক্ষণ ঘুরি নাই, দুপুর 2টা বেজে গেছিল, অনেক রোদ উঠে গেছিল, তার জন্য আর আমরা পারতেছিলাম না, প্লাস ক্ষুধা লেগে গেছিল, তাই আমরা বাঁধন ভাইকে বললাম চলো বাঁধন ভাই আমাদেরকে কোনো জায়গায় নিয়ে যাও, খাবার দাবার খাই। সাইডে নিতে কোন গো। তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি ঢুকো। আচ্ছা আমি তাহলে না নিবে, তুমি আগে ঢুকো। বিদায় বেলা। লাগে মনে হয় এটা কাচ্চি করছে 1.5 ঘন্টার মধ্যে আমাদের জল পাঠা কি জানি জলসিঁড়ি ফরিং 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 জলসিঁড়ি ঘোরা ডান। গরম হয়ে গেছে ওরে খাইছে এটা তো ব্যাটারি চাঙ্গাই টাইছে গান চললে বাস্ট হয়ে যাবে ভাই। ভাই আগে আগে আইছি, বিকালের আগে আইছি দেখে আমরা একটু মোটামুটি ঘুরতে পারলাম, নাহলে আরো মানুষ হইতো, আনলিমিটেড যেহেতু আরো মানুষ আইতো। ভালো ছবি হইতো না। হ্যাঁ হ্যাঁ রোদা ছিল, সুন্দর ভিডিও করতে পারলাম, ছবিও তুলতে পারলাম, শুধু আমি টিকটকটা করতে পারলাম না। টিকটক কেমনে করবো টিকটক করার পারমিশ তো নাই এই জায়গায়। আর এখানে প্রান্ত ভাই খালি রাস্তা পায়া যেই সুন্দর ড্রাইভটা করছে ভাই আমার যাওয়ার লাগছে। তো গাইস গাড়ির মধ্যে তেল ছিল না, তার জন্য আমরা গাড়িতে তেল ভরার পর আমরা খেতে চলে যাই। ভাই গাড়িতে তেল নেওয়ার জন্য বলতে পারো 1 ঘন্টা প্লাস আমরা অপেক্ষা করতেছিলাম, মানে এত বড় সিরিয়াল বাইকের এবং গাড়ির সিরিয়াল ভাই বলার মতো না। আর এইখানে গাইস কাচ্চি খাওয়ার জন্য আমরা আইসা পড়ি, আর ট্রিটটা অবশ্যই আমাদের বাঁধন ভাই দিছে আমাদেরকে। যাই হোক গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।